আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুলফি মালাই আইসক্রিম। মাত্র 2টি উপকরণ দিয়ে বাসায় কিভাবে আমি কুলফি মালাই আইসক্রিম বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর দিয়ে দিব 3 কাপ পানি। সাধারণত ঘরে যে পানিটা থাকে সেটাই দিয়ে দিয়েছি, খাওয়ার পানি। এরপর ভালোভাবে পানি এবং গুঁড়ো দুধ মিশিয়ে নিব যেন কোনো দলা বেঁধে না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটু বলক আসার পর এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 3টা এলাচ ফেটে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো একটু নেড়ে চেড়ে ভালো করে চিনিটা গলিয়ে নেব। এখান থেকে 1 কাপ গরম দুধ উঠিয়ে রাখবো। আর এটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, এমনি থেকে ঘন হয়ে আসবে। কারণ গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়, যেহেতু পানির পরিমাণটা আমি কম দিয়েছি তাই বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ পানি দিব। আর ক্যারামেলটা একটু আমি ঘন করে নেব, মানে কালারটা একটু ডিপ করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন। তো এখন 1 কাপ দুধ যে তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধ এবং ক্যারামেল। কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে, একটা মালাই মালাই ভাব চলে এসেছে। গরম অবস্থায় গরম দুধের মধ্যে ঢেলে দিব। তারপর ক্যারামেল এবং দুধটা ভালো করে মিশিয়ে নিব এবং একটা বলক দিয়ে নিব। অনেকটা ঘন হয়ে আসছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব। এলাচগুলো তুলে ফেলে দিব। আর ঠান্ডা হওয়ার পর এগুলো মল্টে দিয়ে দিব। গরম অবস্থায় মল্টে দেওয়া যাবে না। তো ঠান্ডা হয়ে আসছে আর অনেকটা কিন্তু ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পর। কালারটাও সুন্দর চলে এসেছে। তা আমার কাছে প্লাস্টিকের মল্ট রয়েছে, আপনারা চাইলে 1 টাইম যে কাপ আছে সেগুলোর মধ্যে কুলফি মালাই আইসক্রিম করে নিতে পারেন। আর মাত্র 2টি উপকরণ দিয়ে আমি আজকে কুলফি মালাই আইসক্রিম বানিয়েছি, হাতের কাছে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। তো আমি ভরাট করে দিচ্ছি, ভরাট করে দিতে হবে। আর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যেখানে আমরা মাছ মাংস রাখি সেখানে। অবশ্যই 10 থেকে 12 ঘন্টা রাখতে হবে ডিবে, তার আগে বের করা যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে জমাট বাঁধবে না। 10-12 ঘন্টা রাখলে কিন্তু ভালোভাবে জমাট বেঁধে যাবে। তো এখন এটা আমি ডিপে রেখে দেব। আর বাকি যেটুকু আছে সেগুলো একটা বক্সের মধ্যে রেখে দিব। যখন আবার খেতে ইচ্ছে করবে এখান থেকে বের করে গলে আবার মল্টের মধ্যে দিয়ে আইসক্রিম করে খেতে পারবো। তাই এটা ডিপ ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর বের করেছি। সঙ্গে সঙ্গে কিন্তু খোলা যাবে না, টান দিলে কাঠিগুলো উঠে আসবে, আইসক্রিম উঠবে না। তাই এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো 2 মিনিটের জন্য। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। তো আমার বেশি দেরি হয়ে গেছে, আমার মনেই ছিল না আইসক্রিমের কথা। পরে 15 মিনিট পর মনে হয়েছে নিচের একটু গলে গিয়েছে। কিন্তু আপনারা বেশিক্ষণ দেরি করবেন না, তাহলে কিন্তু পুরোটাই গলে যাবে। আর এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে বাসায় গুঁড়ো দুধ চিনি দিয়ে ঝটপটভাবে কুলফি মালাই আইসক্রিম তৈরি করে নেবেন। উপর দিয়ে কাঠবাদাম একটু কুচি করে দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।